হাম ও উপসর্গে গেল ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরো ৯ শিশুর। এ নিয়ে ১ মাসে হামে নিশ্চিত মৃত্যু হয়েছে ৩১ জনের। আর হাম ও উপসর্গে প্রাণহানি ২ শতাধিক। স্বাস্থ্য অধিদপ্তর জানায় ১ মাসে হাম রোগীর সংখ্যা ২,৮৯৭ জন। গেল ২৪ ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,১০৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি সন্দেহজনক রোগী ঢাকায় ১৫৭ জন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানবো। মানিকগঞ্জ ও ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। শুরুতে আমরা মানিকগঞ্জে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, সকাল থেকে রোগীর চাপ কেমন দেখছেন, চিকিৎসা ব্যবস্থা নিয়ে কি বলছেন জানাবেন। মিলা সারা দেশের ন্যায় মানিকগঞ্জ হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। মূলত চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এই এপ্রিল আজকে পর্যন্ত পুরো জেলায় ২ শতাধিক শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে গত ২৪ ঘন্টায় একজন শিশু ভর্তি হয়েছেন। আর এই পুরো জেলায় কিন্তু ২৪ ঘন্টায় ১০ থেকে ১২ জন শিশু এই হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন। তো জেলা সিভিল সার্জন অফিস তারা বলছেন যে না, তাদের পর্যাপ্ত সংখ্যক চিকিৎসা ওষুধ এবং যে হামের যে টিকা সেটি কিন্তু রয়েছে। গত ১৫ দিন বা ১ মাস অন্তর অন্তর কিন্তু যে হামের টিকা সেগুলো কিন্তু সরকারিভাবে সরবরাহ করা হচ্ছে। তাই হামের টিকা কিন্তু কোনো সংকট নেই। এখানে আমাদের একজন রোগীর স্বজন রয়েছে, তার সাথে যদি একটু কথা বলি, যে আপনি কোথা থেকে এসেছেন আর কতদিন ধরে এই হাসপাতালে ভর্তি রয়েছেন, চিকিৎসা কেমন হচ্ছে একটু আমাদের জানাবেন। এখানে ৩ দিন ধরে আসছি। আমার বাড়ি দৌলতপুর। এখানে চিকিৎসা ভালো হচ্ছে। বাড়িতে থাকা অবস্থায় আমার মেয়ে সিরিয়াস অবস্থা ছিল, এখানে সেটু কমেছে আর কি। ওখানে থেকে টিকা আমরা পাইনি। টিকা ২৩ তারিখে দেওয়ার কথা বলছে, ওই টিকাটা আমরা পাইনি। এই হাসপাতাল থেকে কি পর্যাপ্ত সংখ্যক ওষুধপত্র পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আর এখানে কি পরীক্ষা করিয়েছেন হামে? হ্যাঁ, পরীক্ষা করছি। তো মিলে আমরা শুনছিলাম আর কি। তো জেলা সিভিল সার্জন অফিস তারা বলছেন যে না, আসলে উপসর্গ দেখা দেওয়া মাত্র কিন্তু হাসপাতালে নিয়ে আসার জন্য এবং টিকা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু ফেনীতে যেতে চাই, সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দিলদার হোসেন স্বপন। দিলদার, জানাবেন আপনার ওখানে কি অবস্থা। ফেনীতে হামরুবেলা রোগী গত জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত আমরা রোগী পেয়েছি ৬১ জন। তার মধ্যে ৫৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ৮ জন রোগী ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল এবং অন্যান্য উপজেলা কমপ্লেক্সগুলোতে ভর্তি রয়েছেন। ফেনী জেনারেল হাসপাতালে রয়েছেন ৬ জন রোগী। আমরা এখানে যে রোগীগুলা দেখা যাচ্ছে, এই ৬ জন রোগী এখানে রয়েছেন। তবে আমরা যতটুকু জেনেছি, হামরুবেলা রোগী তারা চিকিৎসা সেবা পাচ্ছেন। তবে আমাদেরকে ফেনী সিভিল সার্জন ডাক্তার রুবায়েত বিন করিম জানিয়েছেন যে আগামী ২০ তারিখ থেকে তারা এই হামরুবেলা রোগীর যেন তাদেরকে টিকার ব্যবস্থা করা হচ্ছে। তবে এ পর্যন্ত গতকাল পর্যন্ত তারা স্যাম্পল পাঠিয়েছেন ১১৬ জনের। তবে এ পর্যন্ত কোনো পজিটিভ আসেনি। তবে হামরুবেলা রোগীর ক্ষেত্রে সিভিল সার্জন যেটা জানিয়েছেন যে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারা পর্যাপ্ত ওষুধ রয়েছে এবং পাশাপাশি টিকা রয়েছে এবং তারা স্বাস্থ্যসেবা দিবেন বলে জানিয়েছেন। তবে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৬ জন রোগী। আমরা একজন রোগীর সাথে একটু স্বজনের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনি কয় তারিখে এখানে এসেছেন? কি অবস্থা এখন? একটু ৮ তারিখে আসছি। এখন আলহামদুলিল্লাহ ভালো। রোগীর অবস্থাটা কেমন এখন? এখন আলহামদুলিল্লাহ ভালো। কাশি ছিল, জ্বর ছিল। এখন আল্লাহর রহমতে কাশি হালকা আছে, জ্বর নাই। আচ্ছা, আমাদেরকে একজন রোগীর স্বজন জানিয়েছেন যে গত ৮ তারিখে তিনি এখানে ভর্তি হয়েছিলেন তার বাচ্চাকে নিয়ে। তবে এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন। তবে আতঙ্কিত না হওয়ার জন্য আমাদেরকে বারবার ডাক্তার পক্ষ থেকে জানাচ্ছেন রোগীর স্বজন এবং যারা মাঠ পর্যায়ে আছে তাদেরকে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও দাগনভূঞা উপজেলার ২ জন রোগী ভর্তি রয়েছেন। সব মিলিয়ে টিকা ব্যবস্থা জোরদার করতে পারলে এটা অনেকটা কমে আসবে বলে মনে করছেন। এই ছিল আমার সর্বশেষ ফেনী থেকে। জি, ধন্যবাদ আপনাকে।